যদি বাসার সকলের মন জয় করতে চান তাহলে আপনার হাতের এই জাদুটা দেখিয়ে দিন। আজকে পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি তেমন একটি রেসিপি, সেটা হচ্ছে ডিমের শাহী কোরমা। আর এই কোরমাটা বানানো এতটাই ইজি কি বলবো। এই জন্য ফার্স্টে আমি কয়েকটা ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিম সিদ্ধ করা আসলে আপনাদেরকে তেমন কিছু করে বলতে হবে না, আপনারা ডিম অবশ্যই সিদ্ধ করতে পারবেন। তো এটা বলার জন্য কোনো রেসিপি শেয়ার না করে বেটার আমার মনে হয়। তো তারপরে ডিমগুলো আমি একটু দুই পাশে ভেবে কেটে নিয়েছিলাম। তারপরে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো তেল। জাস্ট হচ্ছে ডিমগুলো আমি একটু ফ্রাই করে নিব, জাস্ট 1 মিনিট বা হচ্ছে 45 সেকেন্ডে বলতে পারেন। এর থেকে বেশি কিন্তু ফ্রাই করা যাবে না। এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর হচ্ছে কিছু গোটা রসুন দিয়েছি, আর দিয়ে দিয়েছি হচ্ছে কিছু আদা কুচি। মোটামুটি 5টার মতো এখানে পেঁয়াজ আছে, একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আর একটা রসুনের সমস্ত কোয়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর 1 ইঞ্চির মতো আদা এখানে আমি ছোট ছোট পিসেস করে কেটে নিয়ে তারপর একসাথে রোস্ট করে নিলাম 2 থেকে 3 মিনিটের মতো। তারপর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, আমার হচ্ছে ঝাল কতটা খাবে সেটার উপর ডিপেন্ড করে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ পরিমাণ পানি আমি এখানে ইউজ করেছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এই হচ্ছে মরিচ, পেঁয়াজ, রসুন আর আদাটা আমি সিদ্ধ করে নিচ্ছি। ব্যাস, এই পানিটাও কিন্তু শুকিয়ে গিয়েছে আর তেলটাও কিন্তু বের হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে এগুলো উঠিয়ে নিয়ে একটু পেস্ট বানিয়ে নিব। একদম মিহি বা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে এইগুলো দিয়ে। সমস্ত হচ্ছে পেঁয়াজ, মরিচ আর হচ্ছে আদার রসুন আমি উঠিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে 5টার মতো পেঁয়াজ আমি একটু বেশি কুচি করে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার 5 থেকে 6 মিনিটের মতো পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি, যেন পেঁয়াজগুলো যখন কিছুটা ছটে হয়ে আসবে বা একটু বাদামি কালারের মতো হয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে যে পেস্টটা আমি বানিয়ে নিলাম কিছুক্ষণ আগে, সেই পেস্টটা দিয়ে দিলাম। অর্থাৎ এই পেস্টের মধ্যে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন আর হচ্ছে কাঁচামরিচ। তো একসাথে পেস্টটা আমি করে নিয়েছি। আর এটা অবশ্যই ভেজে সিদ্ধ করে তারপর পেস্টটা বানিয়ে নেবেন, তাহলে যে একটা কাঁচা স্মেল সেটা থাকবে না। আর এটা খুবই অল্প সময় কষিয়ে নিলেই হয়ে যাবে। এরপর আমি এখানে 1 চা চামচের মতো হচ্ছে জিরা পেস্ট ইউজ করছি। আর সাথে দিয়ে দিয়েছি হচ্ছে কিছু কাঠবাদাম বা অ্যালমন্ড পেস্ট বলতে পারেন। আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ হচ্ছে অ্যালমন্ড পেস্ট ইউজ করেছিলাম এই রান্নাটা করার জন্য। আপনাদের কাছে যদি অ্যালমন্ড না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু চীনাবাদাম ভিজিয়ে রেখে তারপর হচ্ছে বেটে কিন্তু এখানে দিতে পারবেন বা পেস্ট করে। এরপর দিয়ে দিলাম আমি হচ্ছে দারুচিনি আর এলাচ, সাথে আরও দিয়ে দিব হচ্ছে তেজপাতা। যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি মন চায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হবেন। সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হচ্ছে ধনিয়ার গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব আমি হচ্ছে গরম মশলা গুঁড়ো, যেটা আমি হচ্ছে আসলে স্পেশাল মশলা, এটা বাসা দিয়ে তৈরি করেছি। একদিন অবশ্যই আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। তো আমি এখানে 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো ইউজ করেছি। এবার লাগবে টক দই। আমি এখানে 5 টেবিল চামচ হচ্ছে টক দই ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে কিন্তু হচ্ছে লেবু আর দুধটা ইউজ করতে পারবেন, বাট আমার কাছে টক দই ব্যবহার করলে যে একটা অন্যরকম টেস্ট পাওয়া যায়, সেটা আসলে আমি লেবু প্লাস হচ্ছে দুধটা ব্যবহার করে সেই ফিলটা বা সেই টেস্টটা পাই না। তো দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই টক দইটা মশলার সাথে মিশিয়ে নেবেন, তা না হলে হচ্ছে দানা দানা বা ছাড়া ছাড়া ভাব হয়ে যাবে মশলা বা এই কোরমাটা রান্নার পরে। এই জন্য যদি আপনারা খুব ভালোভাবে মিশিয়ে নেন তাহলে কিন্তু খুব ভালো হয়। তবে যদি আপনারা এই কাজটা না করে আরেকটা কাজ করেন, সবচেয়ে বেটার হয় যে টক দইটা ফার্স্টে ফেটিয়ে নিয়ে তারপরে এই মশলার সাথে মিশিয়ে দিবেন, তাহলে আর দানা দানা বা ছাড়া ছাড়া ভাবটা থাকবে না। দিয়ে দিচ্ছি হচ্ছে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ হচ্ছে পাউডার মিল্ক।
তারপর দিয়ে দিলাম সামান্য একটু পানি। এবার এই মশলাগুলো আমি কিছুটা সময় নিয়ে ভুনে নিচ্ছি, তাহলে কাঁচা যে স্মেল সেটা চলে যাবে। ব্যাস, মশলাগুলো খুব ভালোভাবে ভুনে নিয়েছি। আমি দেখতেই পাচ্ছেন তেলগুলো কিন্তু উপরে উঠে এসেছে, মানে মশলাটা খুব ভালোভাবে ভুনে নেওয়া বা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন যে আমি ডিমগুলো সিদ্ধ করে একটু ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে ডিমগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো ডিমের রেসিপি দেওয়া আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এবার আমি পানির পরিবর্তে এখানে গুঁড়ো দুধটা ইউজ করেছি প্রায় 1.5 কাপের মতো, আর সাথে দিয়ে দিচ্ছি কিশমিশ। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করব যতক্ষণ পর্যন্ত না রান্নাটা কমপ্লিট হয়। তো বুঝতেই পারছেন রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আর কালারটাও কিন্তু অনেক বেশি চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই পর্যায়েটা দেখতে কিন্তু অনেক বেশি ইয়াম্মি লাগছিল, আর খেতে কি বলবো মাশাআল্লাহ কী যে ভালো লাগছিল। তো লাস্ট পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছিলাম 2 চা চামচের মতো চিনি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, বাট এটা একটু মিষ্টি মিষ্টি ফিল হলে কিন্তু বেশি ভালো লাগে। তো সেই টেস্টটা বজায় রাখার জন্য কিন্তু আমি এখানে 2 চা চামচের মতো চিনি ব্যবহার করেছি। এবার আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আসলে এটা দেখতে কত সুন্দর হয়েছিল। আর এটা আপনারা বিরিয়ানি, পোলাও, ভাত সব কিছুর সাথেই কিন্তু খুব ভালোভাবে খেতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।